ঝুলিয়ে রাখবেন না, আপনারা আমাদেরকে রাস্তায় রাখবেন না, আমরা টেবিলে ফিরতে চাই। এটাই একটি কনস্ট্রাকটিভ, কম্প্রিহেন্সিভ অ্যান্ড লজিক্যাল সলিউশন আমরা চাই অ্যাজ সুন অ্যাজ পসিবল। এটা মিছিল সহকারে যাবে। আরেকটা জিনিস হচ্ছে, প্রথম থেকেই এই আন্দোলনকে বারবার বিচারিক প্রক্রিয়ার সাথে জড়ানোর একটা চেষ্টা করা হচ্ছে। বারবার আমাদেরকে বলা হচ্ছে আমরা কেন আদালতে যাচ্ছি না। এ বিষয়ে কিন্তু আমরা বারবার স্পষ্ট বার্তা দিয়েছি যে আদালতে যেই বিষয়টি এখন বিচারাধীন সেটি হচ্ছে 2018 সালে নির্বাহী বিভাগ কর্তৃক জারিকৃত পরিপত্র। কিন্তু আমরা বলছি আমরা কিন্তু সেই পরিপত্রের প্রেক্ষাপটে কিন্তু আমাদের আন্দোলনটি নেই। আমরা পুরো আন্দোলনটি সামগ্রিক বাংলাদেশের কোটা ব্যবস্থা নিয়ে, সেখানে প্রথম দ্বিতীয় শ্রেণী সহ তৃতীয় চতুর্থ শ্রেণীও কিন্তু অন্তর্ভুক্ত। ফলে যে সরকার বারবার বলছে আদালতের দিকে, আদালতে কিন্তু শুধু প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কোটা বাতিলের বিষয়টি ঝুলে আছে। সেখানে আদালত থেকে হয় 56% কোটার বিষয়টি আসবে অথবা কোটা বাতিল, দুইটার একটি বিষয় আসবে। আদালত আবার গতকালকে বলেছেন যে এর আগে যে সরকার চাইলে এখানে পরিবর্তন করতে পারবে। আমরা বলছি যে সামগ্রিক কোটা ব্যবস্থার একটা সংস্কার করতে হবে এবং এখানে সরকারের হস্তক্ষেপের সুযোগ রয়েছে। সরকার বারবারই দায় এড়ানোর জন্য আদালতকে ব্যবহার করছে, আদালতকে সামনে রেখে শিক্ষার্থীদের সাথে কালক্ষেপণের নাটক করছে। আমরা মনে করি যে 18 সালের পরিপত্রটি নিয়ে কথা বলা সরকারের জন্য বা আমাদের জন্য সাবজুডিস হবে, কিন্তু সামগ্রিক কোটা ব্যবস্থা নিয়ে কথা বলাটা কখনোই সাবজুডিস হবে না। আমরা জানতে পেরেছি, অত্যন্ত দুঃখের সাথে আমরা বলতে চাই, এই সাংবাদিকরা আপনারা আপনাদের পেশাগত দায়িত্ব পালন করেন। এই দেশে পুলিশের কাছে, প্রশাসনের কাছে আপনাদেরও নিরাপত্তার কোনো মূল্য নেই। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে 3 জন সাংবাদিককে পুলিশ লাঠিচার্জের সময় আহত করে এবং আমরা জানতে পেরেছি একজন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির একজন রিপোর্টারকে সেখানকার ক্ষমতাসীন ছাত্র সংগঠন 2 ঘন্টারও অধিক আটকে রেখে নির্যাতন করে। আমরা এদেশের ফ্রিডম অফ স্পিচ, সাংবাদিকদের যে সংবাদ প্রকাশের স্বাধীনতা, সেই স্বাধীনতা ক্ষুণ্ণ হতে দেখছি এবং ছাত্র সমাজ গভীর উদ্বেগ প্রকাশ করছে। বন্ধুগণ, পুলিশ আমাদের সাংবিধানিক যে অধিকার, আন্দোলন করার, আমাদের গণতান্ত্রিক দাবি রাখার যে অধিকার, সেটির সামনে একটি দেয়াল হয়ে দাঁড়াচ্ছে। আমরা উদ্বেগ প্রকাশ করছি যে আমরা এদেশের নাগরিক হিসেবে আমাদের যে সংবিধান, আমাদের যে রাষ্ট্রের মূল ভিত্তি, সেটিকে মান্য করতে পারছি কিনা সেটি নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটিতে যথেষ্ট বিঘ্ন ঘটছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা কিন্তু গত 1 জুলাই থেকে দীর্ঘদিন খুবই সৌহার্দ্যপূর্ণ ভাবে পুলিশের সাথে সম্পর্ক রেখেছি এবং তাদের সাথে